নমস্কার বন্ধুরা, আরজি রূপরাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ নম্বর শ্লোক। এই শ্লোকগুলোতে ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের কথোপকথনের মাধ্যমে মহাভারতের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের চতুর্থতম শ্লোক। অত্র শূরা মহিষাসা ভীমার্জুন সমাযুধি যুযুদ্ধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। অর্থাৎ এখানে যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছেন ভীষণ যোদ্ধারা, যারা ভীষ্ম ও অর্জুনের সমান। এদের মধ্যে রয়েছে যুযুধান, বিরাট এবং মহারথী দ্রুপদ। পঞ্চম শ্লোক। ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। অর্থাৎ এখানে উপস্থিত আছেন ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ এবং শৈব। এরা সবাই বিখ্যাত এবং পরাক্রমশালী যোদ্ধা। ষষ্ঠ শ্লোক। যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। অর্থাৎ সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হওয়ার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূর অতিক্রম প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। সঞ্জয় তার দিব্য দৃষ্টির দ্বারা কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা ধৃতরাষ্ট্রের কাছে বলছেন, যেখানে কৌরব পক্ষ থেকে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে পাণ্ডবদের দক্ষ ও শক্তিশালী সেনাদের বিবরণ দিচ্ছে। বন্ধুরা, এই শ্লোকগুলি থেকে আমরা যে শিক্ষা পাই তার চারটি দিক আমি আজ তুলে ধরব। সেগুলি হল: জীবনে কর্ম ও কর্তব্যের প্রতি নিজেকে নিবেদন করা খুবই গুরুত্বপূর্ণ। যোগ্যতা এবং দক্ষতা অর্জন জীবনে অগ্রগতি ও সাফল্যের জন্য অপরিহার্য। জীবনে সংগ্রাম এবং প্রতিযোগিতা অবশ্যম্ভাবী। এতে সফল হতে হলে শক্তিশালী মনোবল ও প্রস্তুতির দরকার। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, সাহস এবং প্রতিজ্ঞা আমাদের সর্বদা বিজয়ের পথে টেনে নিয়ে যেতে পারে। পরবর্তী শ্লোক ও তার তাৎপর্য শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করবে। রাধে রাধে।